আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি ব্লাউজটি সেলাই করেছি। এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে কাটিং করেছি। দেখুন, প্রথমে আমি গলার পট্টিটিকে এভাবে সেলাই করে নিয়েছি। এখন সামনের পার্টের জন্য আমি যে গলার পট্টিটা বড় কাটিং করেছিলাম সেটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এটাকে আমি পিছন পার্টের গলাটা আগে সেলাই করে নেব। এভাবে বসিয়ে তারপর ছোট ছোট কাটিং করে দিব। তারপরে গলার পট্টির উপরে আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে এটাকে উল্টে নিব। এখন নিচে দুইটা টিকিন দিয়ে নেব। শেষ আমাদের ব্যাক পার্ট। এখন সামনের পার্টে অবশ্যই আমরা 4টা টিকিন দিব। চারটা দুই পার্টে 8টা টিকিন হবে। তো এখন টিকিনটা দিয়ে দিচ্ছি। এভাবে দুটোটা পার্ট আমি টিকিন দিয়ে নিয়েছি। এখন এটাতে বোতাম পট্টি লাগাবো। বোতামের জন্য প্রথমে আমি এভাবে পট্টিটা লাগিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে 2টা সেলাই দিবেন। আরেকটা চাপ সেলাই দিলাম। এখন বোতাম গার্ড করার জন্য পট্টিটা এভাবে সেলাই করছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে সহজেই বুঝতে পারবেন। আমি একদম ইজিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন গলার পট্টিটা দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এর জন্যই আমি পট্টিটা ব্যাক পার্টের চেয়ে একটু বড় কাটিং করেছিলাম। এখন আমি এটা সেলাই করব। দেখুন, যেটা তো আমি এভাবে ভাঁজ দিয়ে নিচে নিয়ে তারপর আরেকটা সেলাই দিয়ে নিয়েছি, উল্টে নিয়েছি। এখন আমি ব্যাক পার্টটাকে সিধাভাবে রেখে আরেকটা পার্ট উল্টাভাবে রেখে 2টা কাঁধ একসাথে করে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি ওই পার্টটাও সেলাই করে নেব। এখন আমি 2টা সাইড দেখুন একদম সহজভাবে মিলে গেছে আমাদের 2টা পার্ট, একটাও বড় ছোট হয়নি। এখন আমি দেখব বডিটা ঠিক আছে কিনা। যদি ঠিক না হয় তাহলে পরের বার একটু সেলাই বাড়িয়ে বা ভিতরের দিকে দিয়ে নিলে আমাদের বডিটা ঠিক আসছে। এখন আমি নিচের দিকে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকিয়ে আমি এভাবে নিচে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই সেলাইটা করার সময় নিচের পাটটাকে টান দিবেন না। সামনের যে অংশটা আমরা ভাঁজ দিচ্ছি এটাকে টান দিয়ে দিয়ে সেলাই করবেন, তাহলে আর কোমরের কাপড়টা শর্ট পড়বে না বা ফিনিশিংটা সুন্দর আসবে। এখন আমি এটাতে হাতা লাগিয়ে নেব। হাতার জন্য আমি এতটুকু পরিমাণ রেখেছিলাম, হাতের কাজ করব ওটাতে, তাই সেলাই করে নিই। আপনারা চাইলে এই হাতার কাপড়টা এভাবে ধরে এদিক দিয়ে একটা সেলাই করে নিতে পারেন, টাক সেলাই, পরবর্তীতে ছুটিয়ে নিতে পারেন। তো আমার এটা প্রয়োজন নেই তাই আমি দেইনি। এখন হাতাটা দেখুন 2টা তালপাটের কাটিং অংশ যেন একই পাশে থাকে সেটা খেয়াল রেখে হাতাটা লাগিয়ে নেবেন। সেমভাবে আমি ওই হাতাটাও লাগিয়ে নেব।
এখন তৈরি হয়ে গেল আমাদের ব্লাউজ। একদম সহজভাবে দেখে দিলাম। এখন আমি গলার পট্টিটাকে একটা টাক সেলাই করে নিচ্ছি। এখানে আমি হাতের কাজ করব, পরে আবার এই সেলাইটা ছুটিয়ে নেব, তাই বড় স্টিচ দিয়ে এটাকে সেলাই নিয়েছি। দেখুন কেমন হয়েছে ব্লাউজটা।